আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। চট্টগ্রামের জেলাগুলোতে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামের ৩ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৯ রাজনৈতিক দলের ২৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোমবার ১৪৩ জন প্রার্থী জমা দেন মনোনয়নপত্র। প্রার্থী ও নেতাকর্মী সমর্থকদের পদচারণায় দিনভর মুখরিত ছিল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন কার্যালয় চত্বর। কুমিল্লাতেও শেষ দিনে ছিল মনোনয়ন জমা দেওয়ার হিড়িক। জেলার ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ৪ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জেলা ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। অপূরণীয় যেই আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষতি এবং জাতীয় যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আমরা আমাদের এই জোট সেটি পূরণে আমরা সবসময় কাজ করে যাব। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। ১৯৭০-এ আমরা নির্বাচন করেছিলাম একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি জাতির জন্য। আজকে নির্বাচন করছি, আমরা নির্বাচনে যাচ্ছি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি জাতি, একটি দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য। নোয়াখালীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৬২ প্রার্থী। অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা বিএনপির। অন্যদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এদিকে লক্ষ্মীপুর ১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দাখিল করেন তার ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। জেলা ২ আসনে খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া এবং ৩ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ৭২ জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৫১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২১ জন। কক্সবাজারের ৪টি আসনে ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খাগড়াছড়িতে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে এনসিপির মানজিলা ঝুমা বাদে সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাশ্বতী সরকার, নাগরিক।